হাসরের ময়দান কিন্তু এমন একটা জায়গা যেখানে আল্লাহর রাসূল আর আল্লাহ ছাড়া আমাদের আপনার কেউ থাকবে না। দুনিয়ার তো বাবা মা আপনার কিছু হইলে জীবনটা দেয়া দেয়, দুনিয়ার বাবা মা আপনার কিছু হইলে সব বিসর্জন দেয়া দেয়, সন্তানের কিছু হইলে বাবা মা পাগল পারা হয়ে যায়। একটু যদি জ্বর ওঠে, সন্তানের জ্বর ওঠার কারণে বাবা মা পাগল পারা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। ভাইয়ের উপর যদি কেউ আঘাত করে, আরেক ভাই পাগল হয়ে যায়, লাঠি নিয়ে ছুড়ে আমার ভাইয়ের উপর আঘাত করলি, ওই হাসরের ময়দানে যখন ভাইকে ভাইয়ের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ভাই বলবে আমি তাকে চিনি না, সে আমার কেউ লাগে না, আমার পরিচিত কেউ না। এমন একটা ময়দান হবে হাসরের ময়দান। আবার এমন একটা ঘর হবে কবর, যেখানের মধ্যে পরিচিত জন কেউ নাই, যেখানে অপরিচিত সবাই। ফেরেশতারা দেখবেন তো তারাও অপরিচিত। আল্লাহর রাসূল আপনার আমার সকলের কাছেই কিন্তু অপরিচিত। কেননা আল্লাহর রাসূলের কাজ কইরা তো আমরা যাইতে পারি না। কি যাইতে পারছেন? এর জন্য আমাদের অশ্লীলতা থেকে বাইচা থাকার দরকার আছে না নাই? বলে আছে না নাই? অশ্লীলতা আমাদের সমাজে খুব ক্রমান্বয়ে বাড়তেছে। অশ্লীলতা আমাদের যাদের ঘরের মধ্যে টিভি আছে, তাদের মা বোনরা বেপর্দা, পর্দা করে না, ওইটা কিন্তু কিয়ামতের আলামত। পর্দা করে না। আল্লাহর রাসূল একদিন বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে মা বোনরা এমন পোশাক পরবে, কয় পোশাক পরার পরেও ঠিকই উলঙ্গ থাকবে। আল্লাহর রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন, পোশাক পরার পরে উলঙ্গ থাকবে তো থাকবে কেমন কইরা? আল্লাহর রাসূল তখন বলবেন, এমন পোশাক পরবে তারা যে পোশাকের কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। ওইটা পোশাক পরার হইল কেমনে? বলেন না আমাদের সমাজের মা বোনরা ওই রকম বোরকা পরে না নাই? বলেন পরে কি না? পরে কি না? বলেন, চিৎকার দিয়ে বলেন পরে কি না? আমার মা বোনরা নষ্ট হয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা অভিভাবক আছি, আমরা অভিভাবকরা অসচেতন। আমরা অভিভাবকরা তাদেরকে যতটুকু পরিমাণে দেখাশোনা করার কথা, যতটুকু পরিমাণে রাখার কথা, যেভাবে রাখলে তারা অন্যায় কাজ করে না, ওইটা করি না। এর জন্য দায়ী কিন্তু আপনি আমি। কি বলেন? আপনি আমি এর জন্য দায়ী। কারণ আপনার আমার মা বোনরা বেপরদার থাকার কারণে কিন্তু আজকে ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন না, সকলে বলেন না ঠিক কিনা? ধর্ষিতা হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে বেপর্দা। আমাদের পুরুষরাও বেপর্দা, আমাদের মা বোনরাও বেপর্দা। ওইটার আরেকটা দিক যদি আমি আপনাদের কাছে উল্লেখ করি, তাহলে দেখবো যে ওই পশ্চিমা সংস্কৃতি যেটা, আমেরিকান সংস্কৃতি যেটা, ওই সংস্কৃতি ছোট ছোট পোশাক, ওই পোশাকের কারণে আজকাল মা বোনরা গলায় রশি জ্বলায়। ওই পোশাকের কারণে মা বোনরা বেপর্দা, ওই পোশাকের কারণে মা বোনরা ধর্ষিত, ওই পোশাকের কারণে মা বোনরা জাহান্নামী হয়ে যাবে। তাই আমেরিকান সংস্কৃতি ওইটাকে ত্যাগ করার দরকার আছে না নাই? বলেন। কিয়ামতের আগ মুহূর্তে 3টা ভূমিধস হবে, কিয়ামতের বড় আলামত। 3টা ভূমিধস হবে। একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল জানেননি কোনটা? ভূমিধস বুঝেননি আপনারা? ভূমিকম্প না, ভূমিকম্প তো হয়ই প্রতিনিয়ত। কি বলেন? হয় না প্রতিনিয়ত? ভূমিকম্প তো ঠিকই হয়। আয়ে ভূমিধস হচ্ছে ভূমিটা নিচের দিকে চইলা যাবে। ভূমিধস, ভূমিটা নিচের দিকে চইলা যাবে। কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীর পূর্বাঞ্চলে ভূমিধস হবে। পূর্বাঞ্চল হচ্ছে আমাদের বাংলাদেশ পূর্বাঞ্চলের মধ্যে পড়ে। আমাদের বাংলাদেশ পূর্বাঞ্চলে পড়ে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মিয়ানমার, পাকিস্তান, এগুলা পূর্বাঞ্চল। আরেকটা ভূমিধস হবে যেটা পৃথিবীর পশ্চিমাঞ্চলে হবে। ওই যে আমেরিকা, পৃথিবীর পশ্চিমাঞ্চলে হবে। আরেকটা ভূমিধস হবে আরব কান্ট্রির মধ্যে। ওই 3টা ভূমিধস হবে কিয়ামতের আগ মুহূর্তে। ওই ভূমিধস যখন হবে, আপনি আমি তখন বুঝতে পারবো যে কিয়ামতটা অতি কাছে। কিন্তু আপনার আমার কাছে যদিও মনে হয় কিয়ামতটা অতি দূরে, কিন্তু দূরে না। যেহেতু আল্লাহর রাসূল বলছেন লাআল্লাহ গাদান, হয়তো আল কিয়ামাতু লাআল্লাহ গাদান, আল কিয়ামাতু গাদান, আল কিয়ামাতু কারিবুন।
কিয়ামতটা অতি নিকটবর্তী, এমন নিকটবর্তী আল্লাহ যেখানে বলছেন হয়তো আগামী কালকে কিয়ামত হয়ে যাবে। তবে কিয়ামতটা কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামতটা কবে হবে সেটা পৃথিবীর কারো জানা নাই, একজন জানেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কি? চিৎকার দিয়ে বলেন। ওই মালিক ছাড়া কেউই জানে না।